দাদার দেশের লোক। ধরে কোন দেশ? দাদা বাবু। দাদা বাবুর নাম জানি কি? মিস্টার নরেন্দ্র মোদী। উনি হলো আমার দাদা বাবু, আর নিয়ে গেছে দাদি বাবু। কথা কানে রে, গেছে দাদা বাবু, নিয়ে গেছে দাদি বাবু। এই দাদি অন্য কোন রাষ্ট্র কেউ নিতে চাইল না, আমগোর দাদা ছাড়া কেউ লাইক করে না। এখন ঘটনা হইল, এই দাদার দেশে মিস্টার সাদ সাহেব, মৌলানা সাদ সাহেব, উনি এখন চিন্তা করলো বাংলাদেশের মানুষের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে কেমন করে ভেজাল লাগান যায় রে। এই জন্য গ্রুপিং বানাইছে। ওরা একটা হলো সাত গ্রুপ, একটা হলো জুবাইর গ্রুপ। আমরা বলি কোনো গ্রুপিং নাই, আলেম ওলামা আছে যেখানে, আমরা থাকবো সেখানে। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবো, আল্লাহর জমিনে আল্লাহর ঘর হইব, আল্লাহর জমিনে দ্বীনি প্রতিষ্ঠান হবে, মন্দির হইতে দেওয়া হবে না। ওরা ষড়যন্ত্র করছে, কয় মসজিদ ভেঙে মন্দির করবে। বেটা, আমগর দেশের মানুষ, এই বাংলা তৌহিদি জনতা, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা ওলামায়ে কেরামের দেশ, এটা ওলি আল্লাহর দেশ। 360 বলে এই মাটির নিচে ঘুমে আছে। ওই দিদি আর দাদা বাবুর আইন এই দেশে চলবে না। কথা কোন ঠিক কিনা? আমার এই ওয়াজ শুনে যদি কেউ উঠে যায়, মনে করবেন ওই দুই ওই। হ্যাঁ হ্যাঁ। আর আমার ওয়াজ কিছু মানুষের মুখ কালাও, যদি মুখ কালো হয় না তাহলে মনে করবেন আপনার দিলের মধ্যে এখনো ভেজাল আছে। আজকে ভেজাল ধুয়ে থুয়ে যান। কথা কি ঠিক? তাহলে এবার চলুন যাই, আল্লাহর জমিনে আল্লাহর ঘর হবে। এখন দাদা, যে দেশে দাদা বাবু, ওই দেশে গেছে দাদি বাবু। যাহেরা চুপ নাই, বিভিন্ন খালি আগুনের মধ্যে খালি খড়ি দেয়, দিয়ে হেরা খালি জ্বালায়। কথা কয় না কেন? কোন দিক যখন না পারে, সর্বশেষ দেখলো দেশের ভিতরে আমার ভাইরা আলহামদুলিল্লাহ একটা বিনা স্বার্থে নিঃস্বার্থে দাওয়াত আমাদের এই জমিনে চলে, গোটা পৃথিবীতে চলছে। বিনা স্বার্থে নিঃস্বার্থে একটি দাওয়াতের কাজ চলছে, সেই কাজের নাম হলো তাবলীগী কাজ। কথা কয় না কে? এই তাবলীগের কাজ কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না, করা না করে এটা আপনার ব্যাপার। কিন্তু দ্বীনি তাবলীগের মাধ্যমে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, কোনো অন্য কোনো কারণে হয় না। দ্বীনি তাবলীগের দাওয়াত নিয়ে আসছিলেন ইয়ামেন থেকে শাহজালাল পুরান, শাহজালাল আমার বন্ধুরে শাহপরান মামা বেগনাসের দ্বীনি তাবলীগের দাওয়াত নিয়ে সেই ইয়ামেন থেকে আসছেন সোনার বাংলাদেশে। আমার ভাইয়েরা রাজশাহীতে যান, তারপরে মহাস্থানে যান। এরা এক একজন মাছের পিঠে, একজন কুমিরের পিঠে সোয়ার হয়ে এই দেশে আসছে ইসলাম নিয়ে, তাবলীগের দাওয়াত নিয়ে। ইসলাম এত সহজ জিনিস নয় আমার বন্ধুরে, তুমি আমি যত সহজ, তেনারা কিন্তু অত সহজ ছিলেন না। তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, হায় হায় হায়, সবকিছু উদ্ঘাটন হয়ে গেল। তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ন্যূনতম তার বাড়িতে একটা জায়নামাজ থাকা দরকার। কথা কয় না কেন? আমাদের গ্রামগঞ্জে দেখবেন যত গরিব হোক না কেন তার বাড়িতে একটা জায়নামাজ আছে, না থাকলেও একটা তসবিহ আছে, না থাকলে আমার ধর্মীয় কোনো জিনিস তার ঘরে আছে। এত বড় তাহাজ্জুদ গুজার না ভাইরা আমার। 36 জুলাই 5 আগস্টে বোঝা গেল ঘরের ভিতরে মানুষ ঢুকে পড়লো, সব কিছু পাইলো। এক যুবক একটা জিনিস নিয়ে জাতির কাছে দেখাইলো, দেখো এলো কি জিনিস। এত খোঁজা খুঁজলো, ঘরের ভিতরে একটা জায়নামাজ, একটা টুপি, একটা কোরআন শরীফ, আর ধর্মীয় কোনো বই পাওয়া যায় না। বোঝা গেল ঘরে জায়নামাজ নাই, করো নাই, কোরআন শরীফ নাই। কাঙ্গুর নেত্রী কোরআন শরীফ পড়ে, কোন আয়াত পড়ে? কথা কন না, কোন কোরআন শরীফে কোন সূরা পড়ছে? বলে তোমার নেত্রী যে সূরা পড়ছে এর সুবিধাবাদী সূরা, এই জন্য খালি কয় তোমরা ফজিলতের সূরা পড়ো, তোমরা
এরকম ভাবে হক সূরা কইও না, সত্য সূরা তেলাওয়াত করলে এই জমিনে কোন জালেমের এই দেশে তার কোনো জায়গা হবে না। এমন নামাজ পড়া পড়লো তার ঘরে যায় নামাজ পাওয়া গেল না, তাতে বোঝা গেল তুমি এত তাহাজ্জুদ গুজারছিলা, তোমার ঘরে একটা ধর্মীয় জিনিস নাই। আল্লাহর ওলি শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি তো তিনি যখন আসে সঙ্গে ছিল হাতের মধ্যে লাঠি, আর সাথে ছিল একটা জায়নামাজ, ওযু করার ছিল একটা বদনা, এটাই ছিল তার হাতের সামানা। আমার বন্ধুরে, এবার সঙ্গীরা ডাক দিয়া কয় হুজুর ওপার যাওয়ার কায়দা কি? আল্লাহর ওলি বললেন আমার কাছে আছে নৌকা, এই নৌকায় উঠতে নবীর তরিকায় ওঠা লাগবে। একটু সবাই মিলে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর তরিকা, জোরে কোন কার তরিকা? নবীর তরিকা নাই যেখানে সফলতা নাই, সেখানে নবীর আদর্শ নাই যেখানে কামিয়াবি নাই সেখানে। এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাই, কিছু কথা যেন আমরা নবীর তরিকা অনুযায়ী বলতে পারি, শুনতে পারি, পাশাপাশি যেন আল্লাহ পাক প্রত্যেককে সেই আমল অনুযায়ী, সেই পথ অনুযায়ী, মত অনুযায়ী যেন আল্লাহ চলার তৌফিক দান করেন। সবাই কবুলিয়াতের নিয়তে জোরে বলেন আমিন। আর একবার জোরে কোন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ ডাকে তুই দুনিয়ার বাসী, এ দুনিয়ার বান্দা বান্দীরা, তোমার মধ্যে তোমাদের জন্য আমি একজন পয়গম্বর পাঠাইলাম, এনার মধ্যে তোমাদের জন্য আছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। ভাইরা আমার, এমন একজন নবীকে আমরা পেয়েছি, এমন একজন পয়গম্বরকে আমরা পাইছি, তার কথা, তার আদর্শ, নীতি নৈতিকতা, তার সভ্যতা, ভদ্রতা আর তার শিষ্টাচারতা, যদি আমি আপনি যদি তার কথা মতো চলতে পারি, নবী আমাদের রেখে আল্লাহর জান্নাতে যাবে না। এক আল্লাহর ওলি, উনি গর্ব করে বলল আমি যাই নামাজের উপর নামাজ পড়ি। কার উপরে? যাই নামাজের উপর, পানির উপর যাই নামাজ বিছায় নামাজ পড়ি। এটা গর্ব করতেছে ওনার স্ত্রীর কাছে। স্ত্রী বলতেছে পানির উপর যাই নামাজ বিছায় নামাজ পড়ে, এটা তোমার তাকাব্বুরি না, এটা হলো আমার ব্যাপার। স্বামী কয় দোষ কি রে? এই তাহাজ্জুদ পড়ি, আবিন পড়ি, আমি বাড়িঘর ছেড়ে দিয়ে নিরালে যায় হেরা পানির উপর যাই নামাজ বিছাই, এটা আমার ইবাদতের পাওয়ার। হ্যাঁ বেগম কয় চুপ করে থাকো, এটা আমার 2 আঙ্গুলের ব্যাপার। কয় আঙ্গুলে? স্বামীও এরা মেনে নেয় না, স্ত্রী কয় মেনে নেও না, কয় না ঠিক আছে আগামীকাল যাই নামাজ নিয়ে দিও, আগামীকাল যাই নামাজ দিও। পানি থেকে দিচ্ছে রওনা, নদীর কাছে যাইয়া পূর্বের নিয়ম অনুযায়ী পানির উপর যাই নামাজ বিছাইছে, পা এগে দিছে। পা এগে দেওয়ার সাথে সাথে যাই নামাজ একদিন আল্লাহর ওলি আর একদিন বিনা দোয়াত গোসল হয়ে গেছে। এখন পুরা কাপড় ভেজা, আর নামাজ পড়ে কেমনে? যাই নামাজ তো নাই। এখন পানির থেকে ওঠে আর চিন্তা করে দিয়ে আমার বইয়ের 2 আঙ্গুলে কি আছে, এই জানার জন্য আপনাদের কি কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, কথা কিন্তু পরিষ্কার, আমার কথা কিন্তু স্বচ্ছতার সাথে আমি বলার চেষ্টা করি। আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা করছেন, আর চিন্তা করছেন দেখে আমার বিবির হাতের মধ্যে কি আছে। বিবিও জানে আজকে নামাজ হবে না, আজকে তাকে পানি মেনে নেবে না। বিবিও তো ঘরের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। থাকতে না থাকতে দেখা যায় স্বামী বাড়ির দিকে আসতেছে, মনটা বড় বিমর্ষ। কি ব্যাপার? এখন স্বামী বাড়ির গেটে আসার পরে এবার সালাম দিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন, সালামের জবাব দিলেন। এবার শুকনা কাপড় দিয়ে কয়েকবার কাপড় চেঞ্জ করেন। এবার স্ত্রী ডাক দিয়ে কাপড় দিলাম, কাপড় চেঞ্জ করেন, পরিবর্তন করেন। কিন্তু তার আগে আমি জানতে চাই আজকে নামাজ না পড়ে বাড়িতে কেন?
এখন স্ত্রীর হাত ধরে ডাক দিয়া কয় কাপড় পরে পাল্টামু, তোর হাতের মধ্যে কি মারিফত আছে হেরো ক। স্বামী তখন ডাক দিয়া কয় স্ত্রী তোর হাতের ভিতরে কি, এটা আমি আগে জানতে চাই। স্ত্রী তখন ডাক দিয়া কয় শুনে নাও, ইবাদত কবুলিয়াতের শর্ত হলো দুইটা, একটা হলো হালাল খাদ্য, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর জিকির। এক নাম্বার হালাল, এক নাম্বার কি হালাল। হালালের ভিতরে আবার পবিত্রতাও আছে। আমার ভাইরা আল্লাহর বান্দি ডাক দেয়া কয় স্বামী গো শোনো, ইতিপূর্বে যত খানা রান্না করে দিছি পবিত্রতা হাসিল করিয়া ওযু করে খানা রান্না করে তোমার সামনে পরিবেশন করেছি, কিন্তু গতকাল আমি খানা রান্না করেছি, এই খানা খায়া আজকে তুমি গেছো ইবাদত করার জন্য। বলে এটাও ঠিক। বলে আজকে খানা রান্না করেছি, অপবিত্রতা থেকে পবিত্র হয়েছি, কিন্তু ওযু করি নাই। কি করে নাই? ওযু করে নাই। এবার তাহলে একটা কথা এখান থেকে পরিষ্কার আপনাদের জানাইতে চাই, ওযুর দরকার আছে না নাই? ওযু করা কি কেউ কয় ফরজ, কেউ কয় সুন্নাত, কেউ কয় মুস্তাহাব, কেউ কয় নাই। একজনে জিজ্ঞেস করছি ওযুর ফরজ কয়টি? কয় 17টি। বললাম যে কোষ কি রে? বললাম যে আচ্ছা কি কি আল্লাহ কমছি? কয় কমো? হ্যাঁ বলো। হাত ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, এক সেটা করতেছে। ও কয় আর আমি গুনতে গুনতে দেহ 19টা, তেনা কইলা 17টা, তেন 19টা হইল। কয় আরো আছে, তারও আছে। কয় আমাদের ভয়ে কইলো দেখছি অবস্থা। আচ্ছা বলেন তো, যে বেটা ওযুর ফরজ জানে না, এখন তার কাছে আপনি কি আশা করেন? এ মুসলমান ভাইরা রে, আমি আপনাদের কাছে একটা কথা বলা যায়, যেহেতু মসজিদের মাহফিল, আমার ভাইরা আল্লাহ রাসূল বলেন ওযুর জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবির নাম কি? নামাজ। as-salatu miftahul জান্নাহ। আল্লাহ নবী বলেন জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবির নাম হলো ওযু। নাম কি? ওযুর ফরজ কয়টা? এই দিক তাকান। ওযুর ফরজ কয়টা? 4টা। এখন এই 4 ফরজ আদায় না করলে আমি আপনাদের কাছে একটা কথা জানা যায়, এখান থেকে যারা জানে না তারা কিন্তু জানিয়ে যাবে ভাই। 1 নম্বর হলো সমস্ত মুখ মণ্ডল ধৌত করা। দ্বিতীয় নাম্বার ফরজ হলো দুই হাতের কোণে পর্যন্ত মাসহ করা। 3 নাম্বার হলো মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করে নেওয়া। 4 নাম্বার 2 পায়ের গিরা পর্যন্ত ধৌত করা। এটাই হলো ওযুর ফরজ। আর বাকি যেগুলো দাও করা হয় এগুলো হলো সুন্নাত। আমি আপনাদের কাছে জানতে চাই, ওযু করলে লাভ আছে না না? কিছু মানুষ কয় আমার মন পাক, সব পাক। হাই রে তোমার পাক রে, দেল পাক, সব পাক, ঠিক আছে। তবে শর্ত হলো আমার নবীজি তিনিও তো ওযু করেছেন, সাহাবায়ে কেরাম ওযু করেছেন, তাহলে কি তাদের শরীর নাপাক ছিল নাকি? তাদের দিল কি নাপাক ছিল নাকি? না না। আমি আপনাদের কাছে একটা একটা করে এগিয়ে যেতে চাই। সোনার মায়েরা ও আমার বাবাজির একটু খেয়াল করুন। ওযু করলে আমি আপনাদের কাছে বলি লাভ হলো 4টা। জোরে পান কয়টা? 1 নাম্বার হলো ওযু করতে যাইয়া আমার সম্মানিত মা বোনের একটু ভালো করে শুনুন, এটা কিন্তু আমার আপনার প্রত্যেকের জন্য জরুরি। সেটা হলো যখন হাত পা শুরু হোক, যখন হাত ধোয়া লাগবে, ওযু করতে তো হাত ধোয়া লাগে, আগে দোয়াটা পড়া লাগবে 3টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু যদি কেউ করে ওযু কমপ্লিট করে, ওযু থাকা অবস্থায় যদি মাকরুর গুনাহ হয়, মাকরু করে, আল্লাহ তার আমলনামায় গুনাহ লেখে না। আমার ভাইরা
ওযু করার সময় কথা জবান বন্ধ রাখতে হবে। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তাওয়াজ্জু, তাসমিহ, আলহামদুলিল্লাহ এতটুকু পড়ে যখন ওযু শুরু হইয়া যায়, কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা ওই মানুষের জন্য 4 জন ফেরেশতা পাঠায় দেয়। একটু জবান খুলে বলা যাবে কয় ফেরেশতা? 4 জন ফেরেশতা আসে। এই ফেরেশতা আসিয়া আমার ভাইয়েরা ওযু করনেওয়ালার মাথার উপরে আল্লাহ তাআলার জান্নাতের একটা চাদর নিয়ে আসে, এটা তার মাথার উপর ধরে রাখে। আমার ভাইয়েরা ওযু কমপ্লিট করিয়া জবানে যখন পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া যখন কমপ্লিট করে নবী ডাক দিয়া কয় তার ফায়দা হলো 4টা। 1 নাম্বার আল্লাহ 100 গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার 100 নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। 3 নাম্বার 100 মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করিয়া দেন। আর 4 নাম্বার হলো এইভাবে যদি আমল করিয়া যায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলিয়া দিবে। যেটা দিয়া ইচ্ছা সেটা দিয়া যাওয়া যাবে। এখন বলুন তো জান্নাতের দরজা কয়টা? যাওয়ার নিয়ত আছে? কার কার নাই? বাহ, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে, জোরে কোন মারহাবা। তাহলে এবার চলুন যাই, কি জানো বলতেছিলাম, আল্লাহ রাসূল কয় এই আমল করনেওয়ালা আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে, কেউ ঠেকাইতে পারবে না। চিন্তা করতেছি কি কম, সুবহানাল্লাহ কম না মারহাবা কম? আমি একটু কোন সবাই মিলে কোন মারহাবা। বাহ, কিছু মানুষ চিন্তা করতেছে ওযুই করি না, তার আবার কিসের আটটা জান্নাত। বিশেষ করে শীতের দিন আরো জুলুম, কথা কয় না কুলি করবে রে সাদা খালি মুখের মধ্যে কথা কি ঠিক কইছে? খালি ভাই আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে আসেন যত পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, সবচাইতে বড় নবীর নাম হলো আমার নবী। যদি কোন সবচাইতে বড় নবী কে? বলবেন আমার নবী। সবচাইতে বড় নবী কে? আমার নবী। বলে কেমনে করিয়া? আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার ভাইয়েরা আমার নবীর পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছে সব পয়গম্বররা আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো। আল্লাহ তাদের প্রত্যেক পয়গম্বরের কাছে আল্লাহ এই জিম্মাদারিও দিয়েছিলেন, শোনো আমার পরে তোমার পরে তোমার পরে একজন নবী পৃথিবীতে পাঠায় দিব, ওই পয়গম্বরের নাম হবে এক নাম হলো আসমানে আহমদ, আর দুনিয়াতে তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা কওয়ার পর সবাই মারহাবা করবেন। সেটি হলো 1 লক্ষ কোন যত লক্ষ কোন কোন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া নবীর ভিতরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ দেয় নাই, দেখেন না আল্লাহ সাজাইছে। আল্লাহ কয় আমার আদম সফিউল্লাহ, নূহ নবী আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। কি নাম লাগাইছে? মুসা কালিমুল্লাহ। আর কেউ কয় না মুসা রাসূলুল্লাহ, তা কয় না। ইসমাঈল জবিউল্লাহ জব করছে, এটার নাম হয়ে গেছে জবিউল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কয় আমার বন্ধুর নাম আমি তুছি খলিলুল্লাহ, দোস্ত। জোরে কান কি? আল্লাহ কয় আমার দোস্ত হইল খলিলুল্লাহ আর আমার বন্ধু হইল হাবিবুল্লাহ। জোরে কমার হবা। হাবিবুল্লাহ খলিলুল্লাহ দিয়া আল্লাহ কয় হাবিবুল্লাহ না বানাইলে খলিলুল্লাহ হই তুই না। আর আমার নবী কয় খলিলুল্লাহ যদি দোয়া না করলো নি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতুই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না কেরা? সুবহানাল্লাহ। আচ্ছা ওয়াজ করতে যদি আধা ঘন্টা বেশি হয় সমস্যা আছে? মা হ্যাঁ চলন যায়, সারা রাত আপনারাই থাকেন।
আমি থেকে হারুন না। ভাইরা আমার চলুন, আহা আল্লাহ কি সুন্দর করে নাম সাজাইছে। আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, আলাইহিস হলো মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। একজনের নামের সাথে রাসূলুল্লাহ নাই। আর আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি নামের সাথে নাম মিলিয়ে রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কথা, আমার নবী নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক জায়গায় গেলে কয় অমুক নবীর ওয়াজ করেন, তমুক নবীর। আমার নবীর ওয়াজ নবীরাই করছে, আর আমার নবীর ওয়াজ থেকে আমি অন্য নবীর কথা কম, ও লাইনই নাই। কথা কন না কেন? আমার নবী কয় আমি বেস্ট আগে যাব, আমার উম্মত আগে যাব, আর তার আগে অন্য নবী অন্য উম্মত জান্নাতে যাওয়ার খাওয়াই নেই। কথা কয় না কেন? তাহলে আমার নবীর সাথে আমাকে সম্পর্ক ভালো রাখার দরকার আছে না? আছে। তাহলে সেই নবীর পাগল হওয়া লাগবে। পাগল জানি কয় ধরনের? চিন্তা হইতো তা তো শুনি নাই। বাবা তোমার দরবারেতে পাগলের মেলা। বাবার দরবারে পাগল পাইবা, আর নবীর দরবারে গেলে নবীর আশেক পাইবা। আসলে বাবার দরবারে তো বাবার হয়ে গেল সব গাজার পাগল। কিসের পাগল? আমারে প্রশ্ন কয় হুজুর গাজা খাই কি হয়েছে? বাবা মুসান তো কম না রে। আমার কয় আপনি কি হজ করবার গেছিলেন? আমি বললাম যে গেছিলাম। প্লেনে কয়বার উঠছেন? আমি বললাম 4 বার উঠছি। কয় 4 বার? আমি বললাম তুমি কয়বার? কয় আমি প্রতিদিন উঠি। শালা বললাম যে তোর তো আমি চিনি, তুই না গরিব মানুষ, তুই প্রতিদিন বিমান উঠিস। কয় যে ওই জানেন না? না। আমি যখন গাজা নিয়ে কলকির মধ্যে টান মারি তখন আমি মনে করি যে বিমান দিয়ে উঠতেছি। বললাম এ বাবা টো নাউজুবিল্লাহ কইছেন আপনারা। কই কি রে? আর আমরা কিছু নবীর পাগল আছে, তুই গাজার টানুস না। নবীর প্রেমে ঘুমায় বাংলাদেশে আর স্বপ্নে দেখে যা মদিনাতে। সুবহানাল্লাহ বলেন। এমন নবীর পাগল আছে ফজরের নামাজ পড়ে বাংলাদেশে, জোহরের নামাজ যে পড়ে বাইতুল্লাহতে। এমন নবীর কিছু পাগল আছে আসরের নামাজ পড়ে বাংলাদেশে, মাগরিবের নামাজ যা পড়ে আমার বন্ধুরে মদিনা রওজার পাশে। এটাই ছিল তার পাগল। এখন আল্লাহ ডাক দেয়া কয় আমি সব নবীকে একটা না একটা উপাধি দিলাম, গোসল দেই না। আর আমার নবীকে আল্লাহ পাক নিজেই ডাক দেয়া কয় আমি সব নবীকে ডাকছি ইয়া আদম উসকুন আনতা। এই আদম তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতে থাকো। নাম ধরে ডাক দেয়া কয় ইয়া নূহ, নূহ আলাইহিস সালামের ডাইরেক্ট নাম কয় ইয়া ইব্রাহিম। আল্লাহ কয় দেখ সব নবীর নাম ধরে ডাকছি, কিন্তু যে নবী বানাছি আগে পাঠাছি শেষে আমি নাম ধরে একবারও কই না। সুবহানাল্লাহ। বাজ্জা কই আরেকটু জোরে আল্লাহ ডাকতেছে আমার নবী ইয়াসিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির তাহা। এরপর আল্লাহ সরাসরি ডাক দেয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় আমি নবীকে ডাক দিয়ে সম্মান করিয়া এই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরাও ডাক দেয়া কয় আল্লাহ আমাকে যদি এই পয়গম্বরী না দিয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হয়ে যাইতো। আদম থেকে শুরু করিয়া হযরত ঈসা নবী পর্যন্ত প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করেছেন। তার মধ্যে ঈসা নবীর পূর্বের নবী পর্যন্ত সব নবীরা বলতে রব্বুল আলামিন আখিরি জামানার উম্মতের নবী না উম্মত না বানায়া আমাকে দুনিয়া থেকে নিবা না। সব পয়গম্বরের কথা আল্লাহ পাক কবুল করছে,
তার মধ্যে বাস্তব নমুনা হলো আমার নবীর পূর্বের নবী। তিনি বলছিলেন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসতেছে, তার এক নাম হবে আহমদ, আর পরিচয় হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী বলছিলেন মালিক আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলে আমি খুশি। আল্লাহ কা হা তোর দোয়া আমি আল্লাহ কবুল করলাম। এই পয়গম্বর আছে এখন আসমানে, আল্লাহ কিয়ামত হওয়ার পূর্বে 50 বছর পূর্বে এই দুনিয়াতে নবীর উম্মত বানাইয়া আবার নিয়ে আসবে দুনিয়াতে। 50টি বছর এই দুনিয়া রাজত্ব করবে, বাদশাহী দিবে। এরপরে তার ইন্তেকাল হবে, দাফন হবে নবীর রওজার পাশে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মিয়া, আল্লাহ কয় সব নবী আমার নবীর উম্মত হতে চাইছে, কিন্তু কোন নবীর দোয়া আল্লাহ ফেরত দিবেন না। আলিয়া উপায় কি? আল্লাহ কয় উপায় বের করব। বের হওয়ার রাতের নাম হলো মেরাজের রাত। জোরে কান, কিসের রাত? মেরাজের রাত। আল্লাহ কয় মেরাজের রাতে আমার সব পয়গম্বরকে আমার নবীর উম্মত বানামু। কেমনে করে? আল্লাহ ডাক দিয়ে কয় পৃথিবীর মধ্যে প্রথম কিবলা, প্রথম মসজিদ, প্রথম কিবলা হলো সেটা হলো বাইতুল মুকাদ্দাস। এটা হলো ফিলিস্তিনে জেরুজালেমে। সব নবীরা এই কিবলার দিক মসজিদের দিকে মুখ ফিরায় নামাজ পড়েছেন। আমার নবীজি 13 বছর মক্কা থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায় নামাজ পড়েছেন। শুধু তাই না, নবী মক্কায় থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন 15 থেকে 17টি মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায় নামাজ পড়ছেন। এটা ছিল প্রথম কিবলা। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর বাইতুল্লাহর সামনে রেখে বাইতুল মুকাদ্দাসে মুখ কেমনে করে করলেন? বলে কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী ওই জায়গার মধ্যে দাঁড়াইছে। জায়গাটা হলো হজর আসওয়াদ পাথর, আর হলো রুকনে ইয়ামিনী। এই দুটি জায়গায় মাঝখানে একটু জায়গা আছে। আল্লাহর নবী ওই জায়গায় বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেছেন। আমার বাইরে ডান সাইডে বাইতুল্লাহ পড়ছে, আর সামনে হলো বাইতুল মুকাদ্দাস। নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরাইয়া, আর নবীজির দিল কাবাটা থাকে বাইতুল্লাহর দিকে হইয়া। কাফের মুশরিকরা কয় দেখো নামাজ পড়ো একদিক আর দাঁড়া থাকবে এক জায়গায়। আল্লাহ ডাক দেখায় অপেক্ষা করো, অপেক্ষা করো, সময়ের মতোই কাজ হবে। কথা কোন ঠিক না? এই সরকারও চাইছিল রে, এই গত ফেরাউন এই জালেম সরকারও চাইছিল আমি থাকবো 41 সাল পর্যন্ত। 140 সালে থাকার জন্য ওরা ব্রেক করলো, কত কিছু করলো। আল্লাহ কয় ব্রেক ফেল হইলে থাকার ভাগ্যে এর নামই কি? এর নাম কি? যে আল্লাহ সরাই। আপনারা কি রাগ করেননি? তো মন বেজার কে? আল্লাহ উঠে বেরো পারে, নামাইতেও পারে, ইজ্জত দিতেও পারে, নিতেও পারে। মক্কার সবচাইতে বড় নবীর দুশমনের নাম আপনারা সবাই জানেন। নাম কি? আবু জেহেল। আর মদিনাতে একজন নবীর টাটকা ছিল মুনাফিক, নবীর পিছনে নামাজ পড়ছে। নবীর পাগুড়ির চাইতে তার পাগুড়ি ছিল লম্বা। পয়গম্বরের মাথার পাগুড়ির চাইতে তার পাগুড়ি ছিল লম্বা। জুব্বাটা নবীর জুব্বার চাইতে ছিল বড়। নবীর দাড়ি মুবারকের চাইতে তার দাড়িটাও ছিল বড়। সব ছিল বড়, কিন্তু কার্যক্ষেত্রটাও ছিল বড়। আল্লাহ কয় সব দিকে যেহেতু বড়, আল্লাহ তাকে বানায় দিছে মুনাফিকের লিডার, সর্দার। নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এটা হলো টাটকা মুনাফিকের লিডার, মুনাফিকের বাচ্চা। এরকম মুনাফিক বাংলাদেশে ঢুকছে কি ঢুকে নাই? বুঝি নাই, তাহলে আগে কোন তারপরে ঠিক কমু। লম্বা লম্বা পাগুড়ি, বলবো লম্বা লম্বা পাগুড়ি, লম্বা লম্বা জামা পড়ছে।
আমরা এগুলোকে টিটকারি করব না, কিন্তু যারা পাগড়ি পরে দাড়ি রেখে মুনাফিকের সুরত ধারণ করিয়া ওই ভারতের দাদা হুজুরের ইঙ্গিতে ভারতের লিডার মৌলানা সাদ সাহেব উনার ইঙ্গিতে পরামর্শে যারা আমার বাংলাদেশের আমার মুসলমান আমার ভাইদেরকে যারা হত্যা করছে এদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হইতে হবে। এই সাত গ্রুপ দাদার দেশের লোক, ধরে কোন দেশ? দাদা বাবুর নাম জানি কি? মিস্টার নরেন্দ্র মোদী। উনি হলো আমার দাদা বাবু, আর নিয়ে গেছে দাদি বাবু। কথা কানে রে, গেছে দাদা বাবু, নিয়ে গেছে দাদি বাবু। এই দাদি অন্য কোন রাষ্ট্র কেউ নিতে চাইল না, আমগোর দাদা ছাড়া কেউ লাইক করে না। এখন ঘটনা হইল এই দাদার দেশে মিস্টার সাদ সাহেব মৌলানা সাদ সাহেব উনি এখন চিন্তা করলো বাংলাদেশের মানুষের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে কেমন করে ভেজাল লাগান যায় রে। এই জন্য গ্রুপিং বানাইছে। ওরা একটা হলো সাত গ্রুপ, একটা হলো জুবাইর গ্রুপ। আমরা বলি কোনো গ্রুপিং নাই, আলেম ওলামা আছে যেখানে আমরা থাকবো সেখানে। কে কে রেডি আছো? ওলামায়ে কেরাম যেখানে, সঠিক তাবলীগ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর, নামান হাত কি গন্ধ ধরছে রে। যারা বলে আলেমের দরকার নাই, তাহলে তোর মায়ের বিয়া পড়াইবো কেরো? কথা কন না কে? যারা বলে আলেমের দরকার নাই আমরাই যথেষ্ট, তাহলে জানাজা পড়াইবো কেরো? পারবি না দাদা বাবু পারবো না। কথা কয় না কে? দাদা বাবুর অনুসারী যারা আসাও বোমা মারলে কুলহল্লা সূরা বাড়াইব না, কিন্তু 12 হাত পাগড়ি বিন্দা আমার মুসলমান তাবলীগের মুবাল্লিগদেরকে যারা হত্যা করেছে এদের বিচার আমরা চাই কি চাই না? বলে কই যে আলেমের দরকার নাই। এবার দেখেন কি ষড়যন্ত্র শুরু করছে। আমরা বলি বিশ্ব ইজতেমা, সারা বিশ্ব থেকে এই জায়গায় আমাদের কপাল ভালো, এই জন্য আল্লাহ একটা জায়গা করে দিছে, ঠিক কিনা? এটাই যদি আমার বন্ধুরে, এটাই যদি ভারতে হইতো তাহলে পাসপোর্ট করা লাগতো, ভিসা করা লাগতো, আমার মতো আপনার মতো লোকের যাওয়ার ভাগ্য হতো না। এটা যদি অন্য রাষ্ট্র হইতো আমাদের যাওয়ার ভাগ্য হতো না। আল্লাহ মেহেরবানিতে আল্লাহ ওয়ালাদের মিলন মালার একটা জায়গা হয়েছে। আজকে সেই জায়গার ভিতরে যারা বিভ্রান্ত লাগাইছে এদেরকে আমরা দেশে চাই না। আপনারা কি চান? এরা আবার লেবাস ধরছে, পাগড়ি ঠিকই পড়ছে। এখন তো হয়েছে তো মামলা, বেঁচে তো এখন কামলা। একজন ফোন দিয়ে কয় হুজুর বিপদে আছি, দোয়া পড়ো। দোয়াই তো হরি। কি দোয়া পড়ো? লা ইলাহা ইল্লা আনতা সুবহান। বললাম যে দোয়ার নাম কি? কয় ইউনুস। কয় ইউনুসই তো বসে হইছে। কথা কর না জায়গা মতো যে দোয়া পড়তেছো, এই ডক্টর ইউনুস সাহেবই বসে আছে, একটারও বাঁচার উপায় নাই। যা করছে এখন তা বের করা লাগবে। কথা কয় না কেন? এখন দেখলো কয় হুজুর উপায় নাই, কাজ কাম তো আর নাই। এখন 7 গ্রুপে ঢুকে এক একজনের পোশাক দেখলে হয় দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করে আইছে। এই হারামির বাচ্চারা কয় আলেমের দরকার নাই, আলেম দিয়ে কি হবে? আলেম দিয়ে কি হবে? তোর মায়ের বিয়া যদি আলেম না ভরাইতো তুই হারাম জাদা হইতিস, হালাল জাদা হইতিস না। আমনি করে বলে কই নাই, বলে হান আল্লাহ জোরে কই। কথা কি ঠিক? আলী এবার কর ওলামায়ে কিরামের দরকার আছে? আচ্ছা, এক কানাকে আর এক কানা রাস্তা দেওয়া হেরো? হ্যাঁ না, আজকে কানার বাজার গরম। জোরে কান কি? কানার বাজার গরম। দেখেন না এগোর চাপার কাছে যাওয়া যাবে না। 3 জন বের হয়েছে, রাতের বেলা বের হয়েছে তো
বের হয়ে একজন হলো অন্ধ, একজনের ঠ্যাংই নেই, আর একজন হলো ফকির। কয়জন? একজনের ঠ্যাং নাই, একজনের কানা, অন্ধ, আর একজনের দুই ঠ্যাঙের একটাও না, ভিক্ষা করে খায়। তিনজন বের হইয়া অন্ধ এই অন্ধ লোক প্রশ্ন করছে। অন্ধ কইতেছে কওছেন আজকে কিসের রাত? অন্ধ জিজ্ঞাসা করছে। অন্ধ তখন কার পূর্ণিমার চাঁদের রাত। ওহালা তো সহি দেখে না, ওর কিসের আমাবাস্যা, কিসের পূর্ণিমা, কি কোন আপনারা? কই আজকে হলো পূর্ণিমার চাঁদের রাত। যার পা নাই ও কাউ চোখ নাই, তুই কি বইরা বুঝলি পূর্ণিমার চাঁদের রাত? যা ঠ্যাং না কয়েক লাত্তি দেখ বলে কোমর ভাঙ্গা হলাম, অটো ঠেয়ানি নেই, ও লাত্তি মারবো। এখন যে ভিক্ষা করে খায় ও তখন কয় মাল লাত্তি যত টাকা লাগে আমি দিব। চিন্তা করে কোন একজন খায় ভিক্ষা করে, ও কয় যত টাকা লাগে আমি দেব। যার ঠ্যাং না কয় লাত্তি দেয়া কোমর ভাঙ্গা হলামো। যার চোখ নাই কয় আমার আজকে পূর্ণিমার রাত, আজকে এই তিন বাইরে আমার বন্ধুরে এদের বাজার কিন্তু গরম। বাইরা আমার কয় যে আলেমের দরকার নাই। আমরা বলি আলেম যদি না থাকে আল্লাহর জমিন চলবে না। বলে কেমন কিছু মানুষ কয় হুজুর আলেম দিয়ে কি হবে, আলেম দিয়ে কি হবে? আমি আপনাদের কাছে বলি, বলেন তো মানুষের যখন জন্ম হয় আজান দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আজান শিখবে কোন জায়গায়? বলে আজান যদি শিখতে হয় অবশ্যই দিনী মাদ্রাসা দরকার। আজানটা যদি শুদ্ধ করে শিখতে হয় মাদ্রাসায় পড়ে শিখতে হবে। আমি দালালি করার জন্য আসি নাই, বাস্তব কথা আমার শুনলে ভালো, না শুনলে সেটা তার ব্যাপার। আমি আপনাদের কাছে বলবো সোনার বন্ধুরে, জন্মের পরে আজানটা যদি আলেমের মুখ দিয়ে দেওয়া হয় বাইরা আমার আজানটা তার কানে যাবে, একামতটাও শুদ্ধ হবে। আমি আপনাদের এই জন্যই বলি আলেম যদি জানাজা করে বলুন তো জানাজাটা সঠিক না বেঠিক? অবশ্যই হবে সঠিক। কবরে নামানোর পরে দোয়াটাও হবে সঠিক। এই জন্য আলেম যারা হয়েছে, আলেম যারা বানাইবেন তার উপকার হবে তিন জায়গায়। 1 নম্বর মরণে, 2 নম্বর কবরে, 3 নম্বর হাসরের ময়দানে। এই তিনটি জায়গায় উপকার হবে। 1 মিনিট সময় বেশি নিলাম বলে কেমনে করিয়া আমার বন্ধুরে, 1 নম্বর হবে মরণে। ওই যে ব্যক্তি মৃত্যুর যাত্রী হয়ে গেল, কবরের যাত্রী, আর যা কান্দানি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলেন আজা as-sakratul মাউতি বিল হক, মৃত্যু হবে সত্য, মৃত্যুর যন্ত্রণা এটাও সঠিক। এটা থেকে যদি বাঁচতে চাও আল্লাহ রাসূল ডাক দিয়া কয় এ উম্মতেরা, মৃত্যু ব্যক্তির পাশে বসে আল্লাহর কালাম কইরো, সূরা ইয়াসিন, সূরা আর-রহমান, আয়াতুল কুরসি তিলাওয়াত কইরো। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আমার আল্লাহ তার জন্য সহজ করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নিয়েছে। আলেম আল্লাহ তাকে কোনো জায়গায় ঠেকাইবে না। কথা কি ঠিক? আলেমে ঠেকাইবে নিয়ে মাওলানা মামুনুল হককে ধরে নিয়েছিল জেলে, আচ্ছা মতো মারছে, বানাইবে চাইছিল জিরো। আল্লাহ তাকে বাঘের বাচ্চাকে বাঘ বানাইয়া দেশে ফিরাইছে হিরো করে। কথা কয় না কেন? মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ যদি এই নাচতে এই কয়জন লোক দর এর ওই গ্রামে ওরকম চড়াই মাটি নাই। কথা কন না কেন? ওই যে ছোট এক বক্তা আছে না রফিকুল ইসলাম মাদানী, আই রে ওই দিনাজপুরকে কয় হুজুর ইনি আসছিলেন, এ পরিমাণ মানুষ, ও কয় আমার জীবনে এত মানুষ দেখিনি। আমি কি পরিমাণ? কয় যে আমি কি করব, যে জায়গা করছে জায়গা ধরে নাই, গাছের উপরে, ঘরের উপরে, ঘরই ভেঙে পড়ছে। দেখছেন এই মাদানী সাহেবের ধরে নিয়ে আয়না ঘরে থুছিল। জোরে খান কোন ঘরে? আয়না ঘরে। মুফতি মাওলানা আমির হামজা সাহেবকে ধরে নিয়ে থুছিল, জাগর নিয়ে ধরে ধরে থুছিল। আজকে তারা বাহিরে, তোমরা কোনে? কথা কয় না, তোমরা কোনে? আয়নাঘর ওই অবস্থায় আছে। অপেক্ষা করো, বিনা কারণে যাদের কষ্ট দিছাও এই কষ্ট তোমাদের কপালে জুটবো।
আপনারা কি ঠিক আছে ইনশাআল্লাহ মিয়া ভাই আলেমের ঠেকান যাব না আল্লাহ নিজেই ঠেকাইব না ওরমার হওয়া বলে কেমন এক বাচ্চা কইছে যে আমি আমার যে নতুন গল্প শোনাবো আমি অর্ধেক রাষ্ট্র দিয়ে দিব হায় সুবহানাল্লাহ দেশের ওনার উপদেষ্টা করলো যে স্যার কি কথা কন অনেক গল্প আছে কাহিনী আছে আপনি নতুন গল্প করে রাষ্ট্র নিয়ে নিব বাচ্চা আবার কুমতলিবে তো এই কয় যে হলো যে যত গল্প শোনাবো শেষে একখান মার দিন কোন যে আমি জানি কি কব এরা আমি জানি ঘটনা শোনা আর তো এলান করে দিল গোটা দেশে বাচ্চা গল্প শোনাইলে রাষ্ট্র সব দুনিয়াবি শিক্ষিতরা রাত দিন 24 ঘন্টা লেখাপড়া করে নির্ধারিত তারিখে আইছিল গল্প শোনাবেন নিগা বাই সিরিয়াল এই নাম্বার 1 কসিমউদ্দিন বাচ্চা আমরা এই নামে কেউ থাকলে মাইন্ড করবেন না আমি একটা এমনি নাম কইলাম ঘোষণা করে আইছো বাচ্চা সামনে নিয়ে বসাইছে গল্প শুরু হইল গল্প করতে করতে বাচ্চা কয় থামো তুমি যা এতক্ষণ বললে এটা আমার আগে থেকে জানা আছে হে মন খারাপ করে বাইরে যা কয় যে কি লেখাপড়া করলে বুঝছেন এমনি করতে করতে সবাই শেষ বাচ্চা খালি কয় জানি যাওয়ার সময় এক হুজুরের হাতে নায়েবে রাসূলের হাতে সাক্ষাৎ কি দোস্ত কই গেছিলা কয় যে বাচ্চা বলছে যে গল্প শোনালি রাষ্ট্র দিব পারছো না পারি নাই খালি কয় জানি তো হুজুর নায়েবে রাসূল ডাক দেয়া কয় আমার কাছে এমন কিছু গল্প আছে বাচ্চাকে বাচ্চার বাপও জানে না মরার পরে কিন্তু আলেমেরই দরকার কথা কয় না কেন আর তোমরা জানাজায় যারা শামিল হয় যে আল্লাহু আকবার দুনিয়া দেহে একবারও দোয়া করে না কথা কেন দেখেন আপনারা বাচ্চা ডাক দেয়া কয় ঠিক আছে আলেমকে নিয়ে এসো সামনে বসাইছে বসায় কয় মৌলভী সাহেব কি সাহেব মৌলভী সাহেব গল্প শোনাইবে সাহেব মৌলানা ডাক দেয়া কয় জি সাহেব আপনি গল্প শুনবেন হ্যাঁ বলে আপনি বলছেন নতুন গল্প শুনাইলে রাষ্ট্র দিবেন হ্যাঁ ঠিক আছে আপনি কোনো কথা তো দাম নাই তাহলে কি এই যে কাগজ দিলাম এই কাগজের উপরে লেখেন আমার যে নতুন গল্প শোনাইতে পারবে তাকে আমার রাষ্ট্রের অর্ধেক রাষ্ট্র দিয়ে দেব ইতি বাচ্চা স্বাক্ষর করে দিয়েছে স্বাক্ষর করার পরে এবার বাচ্চার হাত থেকে কাগজ নিয়ে পকেটের মধ্যে থোয়ার কারণ হইল বাচ্চাদের জবান নাই একজন পদত্যাগ করে দিল্লি চলে গেল 3 মাস পরে রাষ্ট্রপতি কয় আমার কাছে পদত্যাগ পত্র নাই কথা বুঝেন এখন 3 মাস পরে কয় আমার কাছে পদত্যাগ পত্র নাই জাতি এবার ডাক দিয়ে কয় কই কি রে ওই দিন কি কইলো আর আজকে বলে কি যখন দেশে আন্দোলন করে চললো তখন দেখলো না আমার কথা তো আসলে ঠিক না কথা কয় না কা এই আন্দোলনের প্রথম নাম্বার যারা আমার বন্ধু পরামর্শদাতা এটাই গেল হক্কানি উলামায়ে কেরাম হুজুর তখন ডাক দিয়ে কয় স্যার এই যে ডকুমেন্টস আছে রাষ্ট্র দিবে না পকেটে ধুয়ে দিলাম ডাক দিয়ে কয় গল্প কও মৌলভী সাহেব হ্যাঁ ঠিক আছে আপনি কি রেডি হ্যাঁ আই এম রেডি এবার মৌলানা ডাক দেয়া কয় গল্পটা হলো আপনি আমার আব্বার কাছ থেকে 500 কোটি টাকা নিছেন কত টাকা 500 কোটি যদি কয় জানি না তাহলে রাষ্ট্র দাও আর যদি কয় জানি তাহলে টাকা দাও কথা কয় না কা এবার বাচ্চা কয় এরকম তেলে গল্প বাচ্চা ডরে চেয়ার ধরে সব ধরে রে ও বন্ধুরে এবার উপস্থিত লোকজন ডাক দেয়া কয় মৌলানা এই বুদ্ধি পাইলা কোন জায়গায় এই গল্প জানলে কোন জায়গায় মৌলানা পুরো বুকটা খুলে ডাক দেয়া কয় দেখ আমার বুকের মধ্যে কি বুকের দিকে সবাই তাকায় দেখে এটা হলো আল কোরআন কারণ কোরআন দুনিয়ার বিদ্যা বুদ্ধি যেখান থেকে আসে ওখান থেকে কোরআনের জ্ঞান শুরু এখন বাচ্চা ডাক দিয়ে কই উপায় কি উপায় এখন উপায় কি এখন আর নিরসন হয় না নয় টাকা দেওয়া লাগবে না যদি দিতে চায় তাহলে রাষ্ট্র দেওয়া লাগবে বন্ধুরে
ওলামায়ে কেরাম যে দলে আছে, যেই জায়গায় আছে, আন্দোলন যদি গড়ে তোলে কোনো বাচ্চার চেয়ার ঠিক থাকে না। এই জন্য হাতে ধরি পায়ে ধরি বন্ধুরি এই জায়গায় রেখে দিলাম। আমি জানি কথা বলতেছিলাম রহমাতাল লিল আলামিন, নবীর উম্মত সবাই হতে চায়। আল্লাহ ডাক দেয়া কয় ঠিক আছে, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করব। আমার নবী ডাক দেয়া কয় আমি তাদের উম্মত বানাবো। বলে কেমনে করিয়া? নবীজি নবুয়তের পরে আমার বন্ধুরে মদিনা মক্কার ভিতরে মানুষগুলো নবীর উপর নির্যাতন শুরু করে। আল্লাহ নবীকে আশ্বস্ত করার জন্য আল্লাহ ডাক দেখায় জিবরাইল আমার বন্ধুকে আমি নিয়ে আসবো আমার বাড়িতে আল্লাহ পাকের আরশে আজিমে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার বন্ধুকে আমার রাসূলুল্লাহকে নিয়ে আসবো আমার বাড়িতে আরশে আজিমে। ও জিবরাইল আমার বন্ধু আজকে এশার নামাজ পড়ে ঘুমাইছে ফুফু আম্মার বাড়ির ঘরেতে। ফুফু আম্মার ঘরে যাও, আমার নবীর ফুফু আম্মার ঘরে যায় নবীকে ঘুমে থেকে উঠাও। উঠানোর পরে বাইতুল্লাহর কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে সিনা চাক করো। জমজমের পানি নিয়ে যাও, না হাউজে কাউসারের পানি নাও। হাউজে কাউসারের পানি নিয়া নবীজিকে সিনা চাক করিয়া কলবটা বের করে ধুইয়া নিয়া আবার কলবের মধ্যে আবার আপন জায়গায় লাগিয়ে দেয়। আবার দেহটা ভালো হয়ে যায়। নবী ডাক দিয়া কয় এরপরে আমার জন্য নিয়ে আসা হলো পোশাক। আমি জান্নাতের পোশাক পরিধান করলাম। এরপর আমার সামনে নিয়ে আসা হলো বোরাক। আমি বোরাকে উঠতে চাইলাম, বোরাক আমাকে তুলতে চায় না। আমি ডাক দিয়া করলাম বোরাক কেন আমাকে উঠাইতে চাও না? জিবরাইল ডাক দিয়া কয় বোরাককে বেদবি করবি না। এমন একজন মহামানব তোর পিঠে সওয়ার হওয়ার জন্য তিনি তৈরি আছেন, কেন এরকম বিরক্ত করেন? এবার বরাক ডাক দেয়া কয় জিবরাইল আমি অল্প সময়ের জন্য রহমাতাল লিল আলামিনকে পিঠে উঠাইতে চাই না। তে কি বলতে চান? বলে নবীর কাছে ওয়াদা চাই হাসরের ময়দানে আমার পিঠে সওয়ার হয়ে নবী জান্নাতে যাইবেন কিনা। আর একটু জোরে নবী কইলো যে তুই যখন তোর পিঠে সওয়ার হবে চালি আর না আমারও কথা আছে। এবার বুরাক স্থির হয়ে যায় আর নবী বুরাকে ওঠেন না। আল্লাহ ডাকে কয় জিবরাইল আমার নবী বুরাকে ওঠে না কেন? আমার পয়গম্বর তখন ডাক দেয়া কয় ভাই জিবরাইল আমি বুরাকে উঠবো না। বলে কেন উঠবেন না? নবীজি ডাক দেয়া কয় নবীর উম্মত, নবীর পাগল উম্মত আমার বন্ধুরে এই উম্মতের কথা মেরাজের রাত্রি মনে করছেন। ডাক দেয়া বলতেছে ভাই জিবরাইল আমার জন্য আল্লাহ বুরাক পাঠাইছে। আমি এখন আল্লাহর কাছে জানতে চাই এরকম সুন্দর সুন্দর বুরাক আল্লাহ আমার উম্মতকে দিবেন কিনা। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল এমন জায়গায় এমন কথা কইছে আমার নবী যদি বুরাকে না ওঠে আমি মেরাজি হবে না, আমার আল্লাহর আরশ আজিম ধন্যই হবে না। আল্লাহ ডেকে বললেন জিবরাইল আমার নবী কানে কানে কয়ে দাও আর জানা দাও আমার নবীর উম্মত যারা হবে আমার পয়গম্বরের যারা খাস পাগল উম্মত হবে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই সুন্দর সুন্দর বোরাকে তুইলা আমি 30,000 পুলসিরাতের রাস্তা পারি করে দিয়ে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কইলো যে আমি আপনার উম্মতে এই দামি বোরাক দিয়ে দিব। এদিকে বাইতুল মুকাদ্দাস এশার নামাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন নবী এশার নামাজ পড়ে ঘুমাইছে, ওদিকে এশার নামাজ হইছে কিন্তু দরজা লাগাইবো খাদেম, দরজা লাগাইবার চায় এমন আটকাচ্ছে না খাদেম যে টানে দরজা, খাদেম নরে দরজা নরে না। সুবহানাল্লাহ কোন কে দেখেন আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। দরজা নরে না খাদেমি নরে, এত টাইট হলো। আল্লাহ কয় টাইট যে দিছি কি জন্য? আমার নবী আসতেছে রে, আমার পয়গম্বর আসতেছে। এই ঘরে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীকে আমার নবী উম্মত বানাবো। খাদেম দরজা টেনে নড়া হারে না, একানা ঘরে আরো লোকজন টেনে নিয়েছে সব ধরে কিন্তু দরজা নড়ে না। আল্লাহ কয় আমি আটকাছি। কথা কর না কেন? আমি খেদাছি, আমি খেদাছি আর আসতে পারবি না। কথা কর না কেন?
কিন্তু মাঝে মধ্যে আবার বিবৃতি কয় আমি না বর্ডারে আছি, চট করে আসতেছি, জাতি করতেছে চট করে ফট করে জ্বর, কথা কর না কেন? আল্লাহ কয় আমি আটকাছি আর কামবো না, মানে ইনশাআল্লাহ। ইস আমরা চাইছিলাম গো আল্লাহ এক না দেখান পর্যন্ত আমগুলো জানি মরণ দেও না, এখন মরে গেলে আর কোন দুঃখ নাই। আমনে করে কেবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে খুব কলিজা খুব ঠান্ডা। এখন উলামায়ে কিরাম গোটা পৃথিবীতে নয় দেশে নাই, এই দেশে আমার এই সোনার বাংলাদেশে যে যেখানে ইচ্ছা ধর্মের কথা বলে, বাধা দেওয়ার কোনো বাবার বেটার ক্ষমতা নেই। স্বৈরাচারী শুরু করছিল, অন্যর মুখ বন্ধ করে আরে আল্লাহ কয় তুই যে ভালো, এই জন্য আমি টাইট দিছি। খাদেমরা দরজা টানে নড়ে না, আল্লাহ কয় নড়বো না। আসতেছে রহমাতাল লিল আলামিন, নবী আসতেছে। এদিকে নবীজি বুরাকের উপরে, ওইদিকে দরজা খোলা। আল্লাহু আকবার। নবীজি জিবরাইল নিয়ে গেছেন। জিবরাইল আমিন হলো নবীজির হলো কোলদারা, আর আমার নবীজি হলেন বর, আর পিছনে হলো 30,000 বরযাত্রী, তারা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বোরাকের উপর চড়ে হইছে, বোরাকের লাগাম জিবরাইল ধরে হইছে, পিছনে রহমতের ফেরেশতারা। নবী যাইতেছে বাইতুল মুকাদ্দাসে, যে মসজিদ কিবলা, ওইদিকে নামাজ পড়ে নবীজি। কিন্তু নামাজ পড়ে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, আর দেল কাবাটা থেকে বাইতুল্লাহর কাছে। আল্লাহ কয় আমি একটু ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাসে হাজির। যে দেখে আমার পয়গম্বর, যা দেখেন পুরা মসজিদ মুসল্লি দিয়া ভরা, সব অপরিচিত মুসল্লি। শুধু মুসল্লি নয়, শুধু নামাজি নয় আমার ভাইরা, এই নামাজের ভিতরে আবার এরকম রকম বেরঙের পোশাক পরে আসছে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনকে ধরে নিয়ে জিবরাইল আযান দেয়। আমার নবীজি আযান শেষ করে নবীজিকে নিয়ে জিবরাইল বাইতুল মুকাদ্দাসে নিয়ে প্রথম কাতারে হাজির করাইলেন। হাজির করার পরে জিবরাইল কামত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। জিবরাইল কামত দেয়, কিন্তু ইমামই তো নাই, নামাজ পড়াইবে কে? এটা শেষ করে দেখে মুসাল্লি এখনো খালি আছে, এখন ইমাম হবেন কে? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল একামত তো দিলা, আজকে নামাজ পড়াবে কে? জিবরাইল আমিন ডাক দেয়া কয় আল্লাহ তোমার অনুমতি ছাড়া ইমাম নিযুক্ত করা হবে না। আল্লাহ ডাক দেয়া কয় ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। আল্লাহ ডাকে জিবরাইল আজকের নামাজের ইমামতি করবে হলো রহমাতাল লিল আলামিন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, জিবরাইল আমিন হাত ধরে ডাক দেয়া কয় হুজুর খবর আইছে। কি আইছে? খবর আসছে আজকের নামাজের ইমামতি আপনি করবেন। নবী ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল আজকের এই মুসল্লিগুলো কারা? জিবরাইল আমিন ডাক দেয়া কয় নবী গো, আজকে আপনার পিছনের মুসল্লি যারা, তারা আদম থেকে শুরু করে হযরত ঈসা নবী, সমস্ত নবী রাসূলরা। আর একবার কোন মারহাবা। আমার নবীজি এবার নামাজ শুরু করলেন, 2 রাকাত নামাজ শেষ করলেন। শেষ করার পরে পরিচয় পর্ব শুরু হয়ে গেল। পরিচয় পর্ব যখন শুরু হয়, এটা হলো আদম বাবা, এটা নূহ, এটা ইব্রাহিম বাবা, এটা আপনার ভাই ইসমাইল ভাই, এটার নাম মুসা কালিমুল্লাহ।